বেলডাঙ্গা টু শক্তিপুর মোড়ে বিধায়ক হুমায়ুন কবির এবং আতাউর রহমানের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। বাঙালিদের উপরে টর্চারিং হচ্ছে কেন? কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষার প্রতি বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয় সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এদিন এই বিক্ষোভ মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। বাঙালির অপমান চলবে না, বাংলা ভাষীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই সব স্লোগানে মুখরিত হয় শক্তিপুর মোড়ে। বাংলা কথা বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। মিছিল শেষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় ২১শে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে। ২১শে জুলাই ২০২৫ সেটা আমাদের গোটা বাংলার মানুষের কাছে একটা আবেগ। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির এবং বেলডাঙ্গা টু পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি আতাউর রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ ওরফে রবিন, বেলডাঙ্গা টু সহকারী সভাপতি শক্তি কর্মকার, সংখ্যালঘু সভাপতি মিরাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে এলাকার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিধায়ক হুমায়ুন কবির এবং আতাউর রহমান কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। চার দিন আগেই ঘোষণা করেছিল যে বাংলার বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষের যারা এখানে বসবাস করে, প্রায় ১১ কোটি মানুষের এখানে বসবাস, সেই সব মানুষ মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম বিভিন্ন অঞ্চলের মানুষ যারা তাদের বাড়ির পরিবারের রুটি রোজগারের জন্য মহারাষ্ট্র, হরিয়ানা এবং গুজরাট, দিল্লি, বিভিন্ন রাজ্যে, কেরল, বিভিন্ন রাজ্যে, এমনকি উড়িষ্যা পাশের রাজ্য, সেখানে কাজ করতে যায়। এই ২০২৪ সালের ক্ষমতায় আসার পর এই বিজেপি সরকার, এই ফ্যাসিবাদী সরকার, এই অত্যাচারী সরকারের নেতৃত্বে বিভিন্ন স্টেটে যারা বিজেপিতে মুখ্যমন্ত্রী আছে, সরকার আছে, তারা কিন্তু আমাদের বাড়ির যারা সন্তানরা, আমাদের সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যারা কেউ গুজরাটে স্বর্ণর কাজে যায়, কেউ এখানে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে যায়, এখানে বিভিন্ন কাজে তারা যায়, তাদের উপরে ডাইরেক্ট শুধু বাঙালি কথা বলার জন্য, বাংলা কথা বলার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের নামিয়ে মারা হচ্ছে, তাদের জখম করা হচ্ছে, তাদেরকে কাউকে কাউকে আবার দিল্লির প্রশাসন, হরিয়ানার প্রশাসন, দিল্লির বিজেপি সরকার, হরিয়ানার সরকার, মধ্যপ্রদেশের সরকার শুধু বাংলা কথা বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই অত্যাচার, বর্বরিত অত্যাচার বিজেপির এই ফ্যাসিবাদী সরকারকে আগামী দিনে ভারতবর্ষের গদি থেকে নামাতে হবে। আগামী দিনে বিহারের নির্বাচনে কংগ্রেস, আরজেডি তারা জোট করে এই বিজেপিকে ধাক্কা দেবে। আমরা আগামী ২৬শে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার উদ্দেশ্যে আমরা বিরাট রেজাল্ট, এই মুর্শিদাবাদে ২২টা বিধানসভা, ২০ আছে আমরা, 2টো আছে পদ্ম ফুলের, সেই পদ্ম ফুল মুক্ত করতে হবে। 22টাকেই জোড়া ফুলের প্রার্থী জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকের মিছিল। আজকে বেলডাঙ্গা টু সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা পথসভা করা হলো, মূলত কারণটা কি? দেখুন, আজকে মূলত আমাদের বেলডাঙ্গা টু পশ্চিম চক্র যেটা রয়েছে, 5টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের কর্মী সমর্থকদের নিয়ে আমরা দীর্ঘ 1.5 কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করে এই এলাকার মানুষের কাছে একটাই বার্তা দিতে চাইলাম যে আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে ২১শে জুলাই ২০২৫ সেটা আমাদের গোটা বাংলার মানুষের কাছে একটা আবেগ। তাই ২১শে জুলাই ২০২৫-এ যাতে আমাদের বেলডাঙ্গা টু পশ্চিম চক্রের আপামর জনসাধারণ গোটা কলকাতাকে আমরা কাঁপিয়ে তুলতে পারি, গোটা কলকাতার রাজপথ যাতে ভরিয়ে তুলতে পারি, তার জন্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে সেটা আবেদনটা আমরা রাখলাম এবং পায়ে হেঁটে সেই প্রচার অভিযান চালালাম যে আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে গোটা বাংলার সম্প্রীতি রক্ষা করে চলেছে, যেভাবে আমাদের গোটা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার ধরে রেখেছে, আগামী দিন 2026-এ বিধানসভা নির্বাচনের প্রাককালে আমরা গোটা ভারতবর্ষকে আমরা
আমরা বোঝাতে চাই যে আমরা বাঙালি যারা রয়েছেন, গোটা বাংলার মানুষ যারা আমরা রয়েছেন, তেনারা সর্বস্তরের মানুষ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি সে আস্থা ভরসা রয়েছে। সেটা আমরা সমাবেশের মধ্য দিয়েই আমরা প্রচার অভিযান শুরু করতে চাই।